হ্যালো, কি খবর সবার? মাইসেলফ শাওন চলে আসলাম লালাপোর্টে একটু ঘোরার জন্য। আর ঘোরার সাথে সাথে আমাদের কয়েকজন আমাদের বাংলাদেশি ভাই সাথে দেখা হয়ে গেল। তো ঠিক আছে, চলেন তাহলে তাদের সাথে একটু পরামর্শ করি তারা কোথা থেকে আসছে। তো ভাইয়া বাসা কোথায়? আমার বাসা যশোর জেলা কেশবপুর থানা, গ্রাম বরন্ডালি। ভাইয়ের নামটা কি? আমার নাম আর সাকিব সামি। আচ্ছা, আচ্ছা। এখানে কি জব করেন? এখানে আমি মেবি জব বলতে অ্যালুমিনিয়ামের যে জবটা ওটাই করি। তো এখানে কি লালাপোর্টে ঘুরতে আসছেন? হ্যাঁ, এই জায়গাটা অনেক সুন্দর। সুন্দর, হ্যাঁ। হ্যাঁ, তো কেমন লাগতেছে আপনার কাছে এখানে যে আসছেন? এখানে পরিবেশটা কেমন? মালয়েশিয়া অনেক সুন্দর একটা জায়গা, যদিও ছোটখাটো হইলেও, দেশটা ছোট হইলেও কিন্তু পরিবেশটা অনেক সুন্দর। হ্যাঁ, এটাই। সেই হিসাবে আমার কাছে কুয়ালালামপুরের ভিতরে এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে। আচ্ছা, এখন তো যারা মালয়েশিয়া আসতে যাচ্ছে, হুম। তো আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? মানে যারা মানে আগ্রহী অনেকে আছে না, এখন কিন্তু বর্তমানে অনেক স্টুডেন্ট আসার জন্য আগ্রহী, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তো দেখা গেছে আবার অনেকে শুনতেছে যে সামনে কলিং খুলবে। হ্যাঁ। তো অনেকে বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশে অনেক যারা কলিং আসতে পারে না তারা কিন্তু আসার জন্য অনেক আগ্রহী, তাই না? হুম। তো আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন নাকি যে মালয়েশিয়া কেমন পরিস্থিতি এখন, তারা আসলে কি ভালো কিছু করতে পারবে কিনা, এমন কিছু বলবেন? অবশ্যই আমি বাংলাদেশে থাকা আমার ভাই ব্রাদারকে আমি এটুকু বলবো যে আমি দীর্ঘ 3 ইয়ার এই মালয়েশিয়াতে আছি। তো মালয়েশিয়ায় বর্তমান পরিস্থিতি এক প্রকার ভালো বলা যায়, এক প্রকার খারাপ বলা যায়। তো এক একজন মানুষে এক একভাবে চলাফেরা করতেছে, এক একজন এক এক সাইট নিয়ে পড়ে আছে। যার আছে সে করতে পারতেছে, সাইট যাদের আছে তারা করতে পারতেছে, কিন্তু যাদের নেই এরা এরা পুরোপুরি একটা সমস্যার ভিতরে থাকতেছে। হ্যাঁ, এটা এটা আমি একটু কথা বলি। তো এটা সমস্যা হলো আমরা অনেকে মালয়েশিয়া আসার জন্য আগ্রহী, না ঠিক আছে, আমি তো বলে ওয়েলকাম। বাট সমস্যা হলো কি আমাদের সবার লাক তো এক না, তাই না? অনেক সময় দেখা গেছে অনেকের লাক আসছে হুম, খুব তাড়াতাড়ি সে পারফরমেন্স দেখাতে পারছে। এটাই। আর অনেক সময় কি হয় যে আমরা আসার পর আমরা, আপনারা অনেক সময় অনেক ভিডিও দেখেন যে মালয়েশিয়া ট্রেন স্টেশনে ঘুমাইতেছে, বাস স্ট্যান্ডে ঘুমাইতেছে। দেখা গেছে অনেক সময় কি হয়, আমি যে কথাগুলো বলি হয়তো অনেকের মনে কষ্ট লাগতে পারে, কিন্তু আপনারা কিন্তু মাইন্ড করেন না, তাই না? দেখেন অনেকে আছে আমরা মানে পড়ালেখা তেমন জানি না, দেশ গ্রামের থেকে আসি, তাই না? কিভাবে কি করতে হবে জানি না। মালয়েশিয়া একটা ভাষা আছে। তো আমরা কিন্তু যারা বাংলাদেশ থেকে প্রথমে আসি তারা কিন্তু এই ভাষাটা পাই না, তাই না? আমরা ইংলিশ ট্রাই করা লাগবে। যারা ইংলিশ পারে তারা কি হয়, দেখা গেছে কোথাও যায় তার যদি পারফরমেন্স দেখায় সেইটা জব পাওয়া যেতে পারে, তাই না? আর যারা মানে ইংলিশ পারে না বা বাংলা ভাষা শুধু পারে, মালয়েশিয়ান ভাষা তো পারে না, তার নতুন নতুন মালয় ভাষা পারবে না, তাদের কি হয়, তাদের এই এমন অবস্থা হয়। কিন্তু আমি সবাইকে এটা বলবো যে দেখেন, লাখটা হলো যার যারটা তার কাছে। আমার লাখ একরকম, ভাইয়ের লাখ আরেক রকম। যে ভাই বললো 3 বছর ধরে মালয়েশিয়া, তার কাছে মালয়েশিয়া অনেক ভালো লাগে, সে এখানে কাজ করতেছে, ইনশাল্লাহ ভালো টাকা ইনকাম করতেছে, এটা স্বাভাবিক। অনেক সময় কি হয়, আমরা অনেকে এগুলা দেখে আসার জন্য পাগল হয়ে যাই, কিন্তু না, আপনি এগুলা দেখে আসার জন্য পাগল হবেন না। আপনার কি করতে হবে, আপনার এটার প্রতি একটা মানে এক্সপিরিয়েন্স থাকতে হবে। আপনি একটা হ্যাঁ, কাজ করতেছেন, এটাই। আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। যে ভাইয়া বলে অ্যালুমিনিয়ামের কাজ করেন, তাই না? হ্যাঁ, তো ভাইয়া ঠিক আছে, আমি ফার্স্টে বুঝতে পারছি ভাইয়ার তখন এক্সপিরিয়েন্স ছিল না, কিন্তু ভাইয়া 3 বছর ধরে কাজ করে এটা ভালো একটা এক্সপিরিয়েন্স এনেছে, তার জন্য তার কাজের যোগ্যতাটা ভালো। ঠিক বলছি নাকি ভাই? ওকে। জি ভাইয়া। তো আরেক ভাইয়ের সাথে কথা বলি। ভাইয়ের নামটা কি? নাম নাম নাসিম। আছেন কোথা থাকেন? থাকি কলারামপুরের ভিতরে, কোথার ভিতরে? বাংলাদেশে কোথা থাকেন? বাংলাদেশের দেশের যশোর জেলা যশোর কেশবপুর জেলায়। থানা। আপনারা কি সবাই একসাথে যশোরে? হ্যাঁ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সবাই যাক, যশোর। এটা ভালো। যশোর তো অনেক দেখতে সুন্দর, তাই না? ওখানে শুনলাম যে অনেক সুন্দর সুন্দর পরি আছে, আর যশোরের মানুষগুলো খুব ভালো হয়। হ্যাঁ, 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 যাক। আপনারা যেটা বলবেন সেটাই। তো আপনি যেখানে আসছেন, আপনি কতদিন হয়েছে আসছেন মালয়েশিয়া? আমি আইছি এই 2 বছর। 2 বছর হয়েছে। 2 বছর হয়েছে। তো আপনি তো 2 বছরে, যাক, আপনি কি ফার্স্টে স্টার্টিং এ কাজ পাইছেন নাকি গ্যাপ ছিল? না, না, আমার গ্যাপ ছিল। গ্যাপ আসে ছিল। মনে করেন 2-4 মাস বসেছিলাম, কাজ হ্যাঁ, মিলেছিল। এটা আমি জানি বৈশা থাকাটা অনেক কষ্ট, কারণ হ্যাঁ। কারণ আমরা যখন এখানে আসি একটা কষ্ট আছে আমাদের, খাবারের কষ্ট, থাকার কষ্ট। যখন আমরা বৈশা থাকি সেই কষ্টগুলো আমাদের নিজের বহন করতে হয়, তখন আমাদের টাকা পয়সা না থাকলে তো আমরা করতে পারবো না। হ্যাঁ। যখন আমরা একটা কাজে জয়েন করি, মাস শেষে একটা স্যালারি আসে, তো স্যালারি দিয়ে এটা আমরা সার্ভাইভ করতে পারি, তাই না? ওকে। তো ভাইয়া যে এখানে আসছেন 2 বছর হয়ে গেছে, তাই না? তো আপনি এখানে যে কাজ করতেছেন, আপনার কাছে কেমন লাগতেছে মালয়েশিয়াটা? মালয়েশিয়া এশিয়ার ভিতরে উন্নত। না তো, হ্যাঁ। আমার কাছে অনেক ভালো লাগে, বিশেষ করে এই শহরের পারে আসলে অনেক ভালো লাগে। হ্যাঁ। মালয়েশিয়া আবহাওয়াগুলো অনেক ভালো। হ্যাঁ, তো আপনি যে কাজ করছেন, কাজে তো কোনো সমস্যা হচ্ছে না, তাই না? না, এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো Okay. আছে। এখন অনেকে আছে যে আসতে যাচ্ছে, তাই না? অনেকে আসছে মালয়েশিয়া আসতে যাচ্ছে, অনেক বাংলাদেশি ভাই বোনেরা আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি যে কেমন আসলে কেমন কিছু করতে তাদের পারবেন কিনা? আসলে বলবো, মনে করেন বাড়ি দিকে যদি অর্থ সম্পদ থাকে সেমন নিজস্ব, হ্যাঁ। সেটা দিয়ে এসে এ জায়গায় বসে খাওয়া। ওকে। তো ভাইয়া যে কথাটা বললো আমি কথাটা বুঝছি, তো কথাটা আমি একটু বিশ্লেষণ করে দিই। ভাইয়া এই জন্য বললো, দেখেন ভাইয়া যখন প্রথমে ফার্স্টে আসছিল তার প্রায় অনেক দিন কাজ ছিল না,
তো সে এটা একটা সার্ভাইভ করছে। কারণ কেন করছে? কারণ তার খাবারের কস্ট, থাকার কস্ট এটা কিন্তু তার বাসা থেকে আনতে হয়েছে, তাই না? তো আপনারা যারা অনেকে আছেন, আমরা কি করি যে বাড়ি ভাড়া মানে জায়গা তুমি বেচে টেচে এখানে আসি 5 লাখ 6 লাখ টাকা দিয়ে, তাই না? এটা কিন্তু বড় ভুল করেন। কারণ এই জন্য ভুল করেন, এখানে কিন্তু বিভিন্ন রকম চিটার বাটপার আছে। আমরা অনেকে চিটার বাটপারের খপ্পরে পড়ি। কি করি আমরা? আইসা পড়ি, আসার পর কি হয়, এখানে এসে আমাদের কাজ দেয় না। তো কাজ না দেওয়ার কিন্তু আপনি যখন বসে থাকবেন, এগুলো কিন্তু পুরো কষ্টটা কিন্তু আপনার বহন করতে হবে। এটা কিন্তু আর ওই যে যারা আপনাকে আনছে তারা বহন করবে না। তারা কি করবে? আপনাকে একটা রুম দিয়ে দিতে পারে, কিন্তু এটার এই রুমের যারা আরো অন্য লোক আছে তারা কিন্তু আপনাকে বলবে যে টাকা দাও, মাসে এসে ভাড়া দাও, তখন আপনি করতে দিবেন, তাই না? অনেক সময় কি হয়, আমরা আসি 5-6 মাস আমাদের কাজ থাকে না। ঠিক বলছি ভাই? হ্যাঁ, কাজ থাকে না। তো এই যে 5-6 মাস আপনার সার্ভাইভ করতে হবে, এটা আপনি কিভাবে করবেন? তো ভাই এই জন্য ভাই বলছে যে যার বাসায় স্বাবলম্বী আছে 4-5 লাখ টাকা আসতে পারবেন, প্লাস আপনার অপশন আছে আরো 1 বছর এভাবে বসে থাকা, তারা মালয়েশিয়া আসেন। কারণ অনেক সময় কি হবে, ওকে আরেক ভাইয়ের সাথে যোগাযোগ করি। ভাইয়ের নামটা কি? ভাই জি, আমার নাম মোহাম্মদ হুসাইন। ভাইয়ের মালয়েশিয়া কোথায় থাকেন? এই তো মালয়েশিয়া কোলালামপুরে। তো আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি যশোর। ও মাশাআল্লাহ, তো সবাই একসাথে। সবাই আমরা তো ভাইয়া এখানে কতদিন ধরে কাজ করতেছেন? এই 1 বছরের একটু বেশি। আপনারা তো সবাই একসাথে আসেন নাই, তাই না? ডিফারেন্ট ডিফারেন্ট আসে। আপনি 1 বছর ধরে কাজ করতেছেন। তো আপনি যখন এখানে আসছেন, আপনি কি ঠিকমতো কাজ পাইছেন? না, ঠিকমতো কাজ পাননি, মোটামুটি গ্যাপ ছিল, তাই না? তো আপনি যে এখানে আসার পরে যে গ্যাপটা ছিল, টাকাগুলো তো আপনার বহন করতেছে, তাই না? আপনার কোম্পানি বা এগুলো তো কোনো বহন করে না, তাই না? হ্যাঁ, এটা 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 আপনারা নোট করবেন। তো আপনি যে এখানে বর্তমানে কি কাজ করতেছেন? বর্তমানে অ্যালামিন গ্লাসের কাছে একসাথে কাজ করতেছেন, ওকে। এখানে আমার মোটামুটি স্যালারি কেমন আসে? স্যালারি মোটামুটি ভালোই আছে। মানে খাওয়া দাওয়ার পর বাংলাদেশে কেমন টাকা মানে সেন্ড করতে পারেন? এই 40-50। হ্যাঁ। তো অনেকে কিন্তু আশা দেয়, তাই না, যে মালয়েশিয়া আসো, খাওয়া দাওয়া করার পর 70-80 হাজার টাকা দেশে পাঠাতে পারবে, 1 লাখ টাকা দেশে পাঠাতে পারবে। এটা কিন্তু সম্ভব না, তাই না? এটাই তো। আপনি কিছু বলবেন যারা বাংলাদেশে আসতে যাচ্ছে ওই জন্য? ভাই আমি কিছু বলবো না, কিন্তু আমি নিষেধও করবো না, আসতেও বলবো না। কারণ যদি আমি নিষেধ করি তাহলে আমার যেসব বন্ধু ভাইরা আছে, ভাই ভাইরা আছে, মন খারাপ হয়ে যাবে। মন খারাপ করবে। আবার যদি আসতে বলি, আসার পরে যদি এখন আমরা যেরকম আল্লাহ সে একটা গ্যাপ ছিল, আমরা যেরকম আল্লাহ সিচুয়েশন পার করে এসেছি, তারা হয়তো ওরকম সিচুয়েশনে তারা পড়ে, তারা একদিন আমাদের বলবে যে তোরা শুনছিলাম, তোরা কেন আসতে বলছিলি। তারপরে আল্লাহ আমরা যদি নিষেধ করি তাহলে বলবে যে আল্লাহ তোরা এই জায়গায় আসিস, তোরা ঘুরতেছিস, ফিরতেছিস, বিন্দাস একটা ইয়ে করতেছিস, তোদের স্যালারি আছে ভালো। আমাদের বাংলাদেশের মানুষের একটা সমস্যা কি জানেন? তারা সাকসেসটারে চোখে দেখে, বাট কিভাবে সাকসেসটা হয়েছে এটা তারা চোখে দেখে না। না না, আমাদের দেশে কিন্তু অনেকে আছে, ওর ছেলে তো ভালো টাকা কামাইতেছে, তুই পারস না কেন, তাই না? এটা কিন্তু অনেকেই বলে। আবার অনেক সময় দেখা গেল, ভাই তুই যে আমাকে বললি যে আসতে না, তুই তো সাকসেস ভাই, তুই তো দেখলাম যে বাড়ি করে ফেলছিস, কিন্তু সে কিন্তু এটা জিজ্ঞেস করে না যে ভাই তুই কিভাবে করলি। এটা কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের বড় একটা প্রবলেম, তাই না? মানে যেটা আমার লোভ, যেটা আমাকে বলি অনেকে, যেমন ফার্স্টে আমি কিন্তু এখানে আসছি অনেকদিন হয়ে গেছে। আমি আসছি 2015-তে, বর্তমানে আমার 9 বছর চলতেছে। আমিও কিন্তু ফার্স্টে অনেক স্ট্রাগল করছি। কেমন? আমারও ফার্স্টে জব ছিল না, বা অনেক কষ্ট জব পাইছি, আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ কিন্তু ভালো আছি। কিন্তু আমার যে এই ভালো থাকাটা কতদিন হয়েছে হিসাব করছেন? 9টা বছর আমি এখানে, কিন্তু এখন মানুষ আমার ভালো থাকাটা দেখতেছে, কিন্তু আমি যে পিছনে কি করছি এটা কিন্তু দেখতেছে না, তাই না? হ্যাঁ। তো এর জন্য আমি সবাইকে একটা জিনিস, মানে একটা উদ্দেশ্যে বলতেছি যে আপনারা যারা মালয়েশিয়া আসবেন, ওয়েলকাম, আসেন। কিন্তু আপনার যে ভাইয়ারা বললো যে আপনাদের একটু অ্যাবিলিটি থাকতে হবে। আপনি এখানে 4-5 লাখ টাকা দিয়ে আসলেন, কিন্তু আপনার একটা মানে থিঙ্কিং থাকতে হবে যে আমি 3-4 মাস 5 মাস কাজ না করতে পারি, আমাদের একটা থাকার মতো একটা ওরকম অ্যামাউন্ট থাকতে হবে, ওইভাবে আসবেন। তো আপনারা ইনশাল্লাহ, আল্লাহ তাআলা কার কপালে কি লেখছেন আমরা কেউ জানি না। অনেকে আসছি অনেক কম সময়ে সাকসেস হইতেছি, অনেকে আসছি লং টার্মে সাকসেস হতে পারত। ভাইয়াদের যা কথা বললো এগুলো একটু কেয়ার করবেন। আপনারা যারা আসতে চান তারা আপনারা একটু ওরকমভাবে এস্টাবলিশ হয়ে আসবেন, আর কাজটা শিখে আসবেন। ধরেন আপনি একটা যে কাজ করলেন, শুনেন, হাতের কাজ কিন্তু কখনো ফালানো যায় না। অনেক সময় আমরা কি করি, হাতের কাজ শিখি না, কিন্তু হাতের কাজ কিন্তু কখনো ফালানো যায় না। আপনি সাপোজ ধরেন আপনি একটা সেলাই মেশিনের কাজ করলেন, মানে দর্জি যেটাকে আমরা বলি, আপনি একটা মাটি কাটার, সরি কি বলে এটাকে, এই কনস্ট্রাকশন লাইনে, যেমন ধরেন আপনি আস্তর মিস্ত্রি বা যে কোনো একটা মিস্ত্রি হিসেবে কাজ মিস্ত্রি বা যেটা কাজ করলেন, এগুলো কিন্তু কখনো ফালানো যায় না। এগুলো জানলে কি হয়, আপনি যে দেখে যান, ওইখানে আপনি সাকসেস পাবেন। তো আপনারা যারা মালয়েশিয়া আসতে চাচ্ছেন, মানে কদিন পর কলিং ভিসা খুলতে পারে, বা আপনারা যারা আসতে যাচ্ছেন তারা একটু কেয়ারফুল থাকবেন, আর প্লাস কিছু কাজ শেখার ট্রাই করবেন, তা আপনাদের জন্য সুবিধা হবে। তো আজকের জন্য বিদায় করতেছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। ধন্যবাদ ভাই, অনেক ভালো লাগছে।